চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী অন্তর রহমানের কাছে। আবারও ফিরে এলাম, শুরুতেই একটা গান শুনে ফেলি, তারপর না হয় আড্ডায় যাওয়া যাবে। অবশ্যই। নতুন একটি গান রিলিজ পেয়েছে, আমরা 25 জন সঙ্গীত শিল্পী মিউজিক আলফা একটি প্ল্যাটফর্ম করেছি। তো এই প্ল্যাটফর্ম থেকে আমাদের এই আমার নতুন একটি গান রিলিজ পেয়েছে, পাখি আমার মন বোঝে না। তো এই গানটি দিয়ে শুরু করছি। পাখি আমার মন বোঝে না, ঘর চিনে না, উইরা উইরা পালায়। পাখি আমার আখি হতে কুলহারা ওই ঝর্ণা শুধু ঝরায়। মনে নদী গড়ায় যদি অচিন সীমানায়, কেমনে তারে বাঁধব বলো সুখের আঙিনায়। নির্হারাই মনের মাঝি উদাস ভেসে যায়, পাখি আমার আখি মেলে অন্য কারণায়। পাখি আমার আখি মেলে অন্য কারণায়। নষ্ট জীবন কষ্ট পেলে কইতে পারে না, ব্যথা বুকে হারায় কথা সইতে চায় না। নষ্ট জীবন কষ্ট পেলে কইতে পারে না, ব্যথা বুকে হারায় কথা সইতে চায় না। বারে বারে সুখের লাগি আদর খুঁজে মরে, তাড়িয়ে দিলেও দাঁড়িয়ে থাকে ভালোবাসার তরে। নির্হারাই মনের মাঝি উদাস ভেসে যায়, পাখি আমার আখি মেলে অন্য কারণায়। পাখি আমার আখি মেলে অন্য কারণায়। পাখি আমার আখি মেলে অন্য কারণায়। এ সময়ের সঙ্গীতের যত ধরনের মানুষ রয়েছেন, অর্থাৎ গীতিকার, সুরকার, মিউজিক ডিরেক্টর কিংবা শিল্পী, সবাইকে একসাথে একটা প্ল্যাটফর্মের ভেতরে নিয়ে আসার যে চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন আপনারা মিউজিক আলফা, সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সেখান থেকেই তো আপনার এই গানটি রিলিজ হয়েছে। তো এই গানের পেছনের গল্পটা একটু যদি শুনি। আমাদের 25 জন সঙ্গীত শিল্পীর মধ্যে এটা একটি লটারি হয়েছে যে কে কার। আমাদের এখানে খুব ভালো কিছু লিরিক্সিস্ট যারা আছেন, যারা লেখেন। আমার এই গানটা যেরকম শান্ত প্রতীক ভাই লিখেছেন, এ সময়ের খুব ভালো লেখেন তিনি। তো এই সময়ের যে ট্রেন্ড, যে গানের ট্রেন্ডগুলো চলছে, তো সেই সাময়িক গানগুলো নিয়ে আমাদের এই 25 জন সঙ্গীত শিল্পী আমরা এই মিউজিক আলফাতে গান রিলিজ করি। কার গান কে কোন শিল্পী গাইবেন সেটার একটা লটারি ছিল? হ্যাঁ, সেটারও একটা লটারি ছিল। এই গানটা আপনার ভাগ্যে এসে পড়েছে। এসেছে। আচ্ছা, তারপরে সুর বা মিউজিক ভিডিও, সেটারও একটা লটারি হয়েছে যে এই গানটি সুর কে করবেন। সুর করেছেন জুবাইর শাওন নামে একজন সুর করেছেন, এবং মিউজিক কম্পোজিশন করেছেন শানশাইন ভাই। প্রতি মাসে কতগুলোর মতো কাজ আসবে বলে আপনারা ভাবছেন বা ইচ্ছে আছে? মিউজিক আলফাতে প্রতি সপ্তাহে একটি করে গান রিলিজ পাই। সেটি আমরা যারা 25 জন সঙ্গীত শিল্পী আছে তারা সকলেই দেখা যায় যে এখানে মিউজিক আলফা একটি দেখা যাচ্ছে যে আরো সঙ্গীত শিল্পী অনেকে এই প্ল্যাটফর্মে ইনক্লুড হচ্ছেন। তো তারা যখন আসে তখন তারাও আমাদের মেম্বার হয়ে যাচ্ছেন, এবং তারাও তখন এই মিউজিক আলফার মেম্বার হিসেবে তখন প্রতি সপ্তাহে একটি করে গান রিলিজ পাচ্ছে তাদের। সার্বিকভাবে সব কাজে আপনারা সবাই মিলেই আসলে করছেন, তাই তো? যাক, আমি দু একটা কাজ দেখেছি আমার মিউজিক ভিডিওগুলা, বা ওভারঅল মনে হয়েছে যে খুব মানসম্মত কিছু কাজ আপনারা করার চেষ্টা সবসময় করে যাচ্ছেন। আসলে কোয়ালিটিটা আমরা একটু বেস্ট দেওয়ার চেষ্টা করছি। একটু যদি আপনার প্লেব্যাকের প্রসঙ্গটাতে আসে, আপনি ইতোমধ্যে চলচ্চিত্রের গানে প্লেব্যাক করেছেন, সেটি সম্পর্কে একটু শুনতে চাই। 3 বছর আগে পেতাত্তা একটি মুভিতে আমি এবং লিজা আপু দুইজন একটি গান পরিবেশন করেছিলাম। তো এই গানটিও মোটামুটি ভালো সাড়া পেয়েছি। পেছনের গল্পটা একটু যদি শুনি। প্রতি নিয়মিতই তো আমাদের কোনো না কোনো লাইভ বা কোনো কিছু থাকে তো, এবং কোনো কনসার্টে যেয়ে থাকি। তো আসলে এই সময় পেতাত্তার মুভির যিনি কাশেম মণ্ডল আছে, উনি হলো পরিচালক। তো তিনি আসলে আমাকে লিজা আপুর সাথে এই গানটি অফার করেছিলেন যে প্লেব্যাক করার জন্য। তো সেই সময় আসলে এই গানটি প্লেব্যাক করা হয়েছিল। আপনি যেহেতু অনেক বছর ধরে আসলে গানের সাথে সম্পৃক্ত রয়েছেন, একটা রিয়েলিটি শোর মাধ্যমে আপনার পেশাগতভাবে গানের এই জগতে আসা, তো সেই রিয়েলিটি শো এবং তারপরে যাত্রাটা যখন ঘুরে তাকান তখন আসলে কেমন অনুভূত হয়? কি কোনো রিয়েলিটি শো থেকে আসলে এটা বড় বিষয় না, জীবনে শেখার শেষ নেই। আমি মনে করি যে এখন আমি শিখছি। গান এমন একটি জিনিস যে হৃদয়ে ধারণ করতে হবে। আমার গুরুজি যেরকম সুজিত মোস্তফা দাদার কাছে আমি প্রায় 12 বছর গান শিখেছি, এখনও শিখছি।
আমি চেষ্টা করি যে ভার্সেটাইল সং করার, সব রকমের গান করার। তো আসলে এখনও শিখে যাচ্ছি এবং সামনের জন্য আরও ভালো ভালো বাংলা গান যেন আর শ্রুতিমধুর, আমি আসলে ভাইরালটাকে বেশি প্রাধান্য আসলে খুব কম দিই, গানটা কত শ্রুতিমধুর হলো কিনা এটিই আমার কাছে বেশি মুখ্য বিষয়। একটি গান শুনতে ভালো লাগছে কিনা। কিছু সঙ্গীত শিল্পী আছে, অনেকেই আছে যে অটোটিউন দিয়ে অনেক সময় দেখা যায় যে একটি গান তৈরি করা যায়, কিন্তু আসলে একটি গান শ্রুতিমধুর হয়েছে কিনা সেটি আসলে মুখ্য বিষয়। এই যে একটা বছর তো শুরু হলো, প্রায় 2 মাস আমরা পার করতে চলেছি, তো এই 2025 সাল নিয়ে আসলে কি ধরনের পরিকল্পনা রয়েছে, যদি ব্যক্তিগতভাবে আপনার একজন শিল্পী হিসেবে আপনার জায়গা থেকে জানতে চাই? এতটুকুই আশা করি যে 2025 সাল যেন যারা সংস্কৃতি মনা মানুষ আছি, সঙ্গীত শিল্পী আছি, মিডিয়া কর্মী আছি, আসলে দেখা যায় যে প্রত্যেকটি জায়গায় যেন সকলেই যেন আমরা সম্মিলিতভাবে যেন এই 2025 সালটা যেন সুন্দর সুন্দর বাংলা গান, সুন্দর সুন্দর কথা এবং সুরের গান যেন আমরা যেন বাংলা গান যেন বিশ্বের দরবারে যেন উপস্থাপন করতে পারি, এটির জন্য আমরা সকলেই সঙ্গীত শিল্পীরা যারা একটি প্ল্যাটফর্মে আছি তারা যেন আমরা যেন নতুনদেরকে নিয়ে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, এটাই হলো আমার স্বপ্ন। একেবারে ব্যক্তিগতভাবে অন্তর রহমানের পছন্দের শিল্পী যদি জানতে চাই, সেটা এই সময়ের ক্ষেত্রে একজনের নাম হতে পারে, আরো প্রবীণদের মধ্য থেকে একজনের নাম হতে পারে, কার নাম বলবেন? কুমার বিশ্বজিৎ দাদা এবং শ্রদ্ধেয় আব্দুল হাদী স্যার আমার খুব পছন্দের। এনাদের দুজনের গানই বেশি গেয়ে থাকি আসলে। এখন তো আমরা শুনি যে প্লেব্যাকের বিষয়গুলোতে, সেটা নাটক বা চলচ্চিত্রে, নতুনরা আসলে সুযোগ কম পাচ্ছে, সেই বিষয়টি নিয়ে আপনি আসলে কিভাবে ভাবেন? ইউটিউবমুখী মানুষ হয়ে গিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি একটি সুন্দর গান যদি একটু সুন্দর মিউজিক ভিডিও করেন, দেখবেন যে এই জিনিসটাই মানুষ বেশি নিচ্ছে। আসলে একটা মুভি দেখার মানে মানুষ আসলে খুব সময় সংকীর্ণ হিসেবে মানুষ চিন্তা করে যে খুব সহজে কোন জিনিসটা পাচ্ছি, দেখা যায় একটি গান খুব সহজে পেয়ে যাচ্ছে, তো আসলে সেই গানটি দেখা যায় যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। আমাদের এই মুভি ইন্ডাস্ট্রিটা যেটি সিনেমার যেটি ইন্ডাস্ট্রি আছে, তো সেই ইন্ডাস্ট্রিটার জন্য আবার আগের মতো যেন পরিপূর্ণ হয়ে যায়, তো সেই জন্য আমাদের সম্মিলিতভাবে সকলের কাজ করতে হবে। আপনারা মিউজিক আলফা থেকে কি চলচ্চিত্র বা এই প্লেব্যাকের জায়গাটাতে কোনোভাবে একটা সংযোগ বা সমন্বয় করার কোনো পরিকল্পনা কি করেছেন কিনা? হ্যাঁ, এটা অবশ্য যেহেতু 3 মাস হয়েছে মিউজিক আলফার, তো আমরা ভবিষ্যতে অবশ্যই প্লেব্যাকের বিষয়টা আমরা মিউজিক আলফা থেকে অবশ্যই চিন্তা করব যে কিভাবে আমরা এটি প্লেব্যাকের সাথে সংযুক্ত হতে পারি। ছোটবেলা থেকে গান করলেও অনেকেই আসলে নানান কারণে হয়তো গানের সাথে ওভাবে সম্পৃক্ততাটা রাখতে পারে না, সেই জায়গা থেকে আপনারা একে তো নিজের গান, তার উপরে অন্যদেরকে নিয়ে করার যে বিষয়টা, সেই জিনিসগুলো কাজগুলো করতে যে আপনার কি মনে হয় যে এখনকার সময়ে যারা নতুন শিল্পীরা, তাদের মধ্যে আসলে কোন বিষয়টি ভালো লাগার এবং কোন বিষয়টিকে আপনি মনে করেন যে একটা ল্যাকিং এর জায়গাটা রয়েছে? দেখা 25 বছর আগে থেকে গান করছি, সেই সময় এত ভালো কম্পোজারও ছিল না, এত ভালো কম্পোজার ছিল কিন্তু সেই সময়কে যারা একদম শিখে এসেছে, যেরকম শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ দাদা, ইন্দ্রকিশোর দাদা, আরও যারা আছেন, তারা আমাদের কিংবদন্তি সঙ্গীত শিল্পী। আর এখন দেখা যায় যে কেউ গান জানুক বা না জানুক, শিখে আসুক বা না আসুক, দেখা যায় যে অটোটিউন বা কোনো এত সুন্দরভাবে মিক্সিং মাস্টারিং হচ্ছে যে সেটা আসলে বোঝাই যায় না যে সেটা আসলে কোনোভাবে তার অরিজিনাল ভয়েসটা কি। তো আসলে এই ক্ষেত্রে আমি একটু মনে করি যে প্রত্যেকটি সঙ্গীত শিল্পী নতুন যারা আসছেন তাদের সকলে আমি মনে করি যে তালিম নিয়ে আসা দরকার, শিখে আসা দরকার। চমৎকার একটা আড্ডা হলো এবং গান তো অবশ্যই ভীষণ ভালো লেগেছে। আপনার সামনের দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সংসারে কারো ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।